নমস্কার বন্ধুরা, মায়ের রান্না ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি আজকে একটা শুক্তো রেসিপি করছি। শুক্তো রেসিপিটা করতে আমার লাগছে উচ্ছে, আলু, সজনে ডাঁটা, কাঁচা কলা, পেঁপে, ঝিঙা, বেগুন। আর আমি অল্প কয়েকটা বড়ি আগেই ভেজে তুলে নিয়েছি তেলে। এবার মশলা দিচ্ছি এর মধ্যে সাদা সর্ষে, পাঁচফোড়ন আর একটু রাঁধুনি কাঠখোলায় ভেজে নিচ্ছি। কড়াইতে প্রথমে তেল দিয়ে প্রথমে উচ্ছেগুলো আমি ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই আমি আলু দিয়ে দিলাম সজনে ডাঁটা, দিয়ে দিচ্ছি কাঁচা কলাগুলো। এই তিনটে সবজি আগে আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে ভেজে তুলে নেব। আর ওদিকে আমি আদা আর যে কাঠখোলায় যে মশলাগুলো ভেজে তুলেছিলাম সেইগুলো সব মিক্সার জারে পেস্ট করে নেব। তারপর দিয়ে দিলাম কড়াইতে পেঁপে, আর পেঁপেগুলো একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে ঝিঙা আর বেগুন। যেহেতু ঝিঙা আর বেগুনটা একটু নরম সবজি, সেই জন্য এগুলো বেশি ভাজতে হয়নি, হালকা করে ভেজে আমি তুলে নেব। একটু নুন হলুদ দিয়ে আমি তুলে নিচ্ছি। এরপরে এই সবজিগুলো তুলে নেওয়ার পর এই কড়াইতে যেইটুকু তেল ছিল তার মধ্যে আমি একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম প্রথমে। তারপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পাঁচফোড়ন, দেবো, কারণ পাঁচফোড়ন আমি আগেই একটুখানি কাঠখোলায় ভেজে রেখেছি পেস্ট করে দেবো বলে শুক্তোর মধ্যে। এটা দেওয়ার পর আমি সেই পেস্টটা দিয়ে দিলাম। সেটা হলো সাদা সর্ষে, সামান্য একটু পাঁচফোড়ন, সামান্য একটু রাঁধুনি আর আদা। এবার এইগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম যাতে আদার গন্ধটা মরে যায়। মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি সমস্ত সবজিগুলো যে তুলে রেখেছিলাম ভেজে সব আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যেহেতু সবজিগুলো ভাজাই ছিল সেহেতু নরমই আছে। তারপর এর মধ্যে আমি কোনো জল অ্যাড না করে আমি দিয়ে দিলাম এক বাটি দুধ, আর ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি কিন্তু কোনো হলুদের ব্যবহার আর করিনি। দিয়ে দিলাম মিষ্টির জন্য 2 চামচ চিনি, একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম 2 চামচ ঘি। এর টেস্টটা কিন্তু অনুষ্ঠান বাড়ির মতনই হয়। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল শুক্তোটা একবার বানিয়ে খাওয়ার জন্য। নমস্কার।